খেটে খাবো কি আর গরুকে খাবো? গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। ঠিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নে গিয়ে দাঁড়াতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেয়, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসাই এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তারা বলছে এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে, আমার 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? দাঁড়িয়ে আছি ভাঙড় থানার নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার